বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনছেন আব্দুর রাজ্জাক লিখিত মাহে রমজান বিষয়ক 100 ভুল ও সমাধান। কণ্ঠে আছি আমি রাশিদ হাসান। 52 ইফতারের সময় আল্লাহুম্মা সুমতু লাকা দোয়া পড়া। ইফতারের সময় আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু, অথবা আল্লাহুম্মা লাকা সুমতু, অথবা আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু নামক যেসব দোয়া পড়া হয় তা সহিহ নয়। উক্ত বাক্যসমূহ দিয়ে যে ইফতারের দোয়া পড়া হয় তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিসে প্রমাণিত নয়। কাজেই এসব দোয়া পরিহার করা উচিত। পক্ষান্তরে ইফতারের সময় বিসমিল্লাহ বলে সিয়াম খুলে নিম্নলিখিত দোয়া পড়া সুন্নাহ সম্মত, যা হাদিস দ্বারা প্রমাণিত। পিপাসা দূরীভূত হলো, ধমনী সিক্ত হলো এবং সাওয়াব প্রতিষ্ঠা হলো ইনশাআল্লাহ। 53 সাহরি ও ইফতারিতে অধিভোজন। অনেকে ইফতারি ও সাহরিতে হরেক রকমের খানা খাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন। এদের দাবি সাহরি ও ইফতারিতে খাওয়ার কোনো হিসাব হবে না। প্রকৃতপক্ষে এরূপ ধারণা ঠিক নয়, কেননা সাওমের অর্থ হলো বিরত থাকা। তবে দিনে পানহার থেকে বিরত থেকে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ভোজনের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া কি বা সাওমের তাৎপর্য বহন করে? বরং এই ধরনের বা রোজা পালনকারীকে রোজাদার না বলে খাদ্যাভ্যাসের সময় পরিবর্তনকারী বলাই যুক্তিযুক্ত। উপরোক্ত হরেক রকম খাবারের প্রতিযোগিতার মাধ্যমে আরো দুটি অন্যায় কাজ সংঘটিত হয়। তা হলো 1 অপচয়, 2 স্বল্প আয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে বাধাগ্রস্ত হওয়া। কেননা বাজারে যখন কোনো পণ্যের বেশি চাহিদা হয় তখন তার মূল্য বৃদ্ধি পায়, আর মূল্য বৃদ্ধি পেলে স্বল্প আয়ের লোকজনের জন্য নিতান্ত প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের সামর্থ্য থাকে না বা তাদেরকে হিমশিম খেতে হয়, যা উক্ত প্রতিযোগিতার সৃষ্ট ফল। অথচ রমজান মাসকে আল্লাহর রাসূলের ভাষায় বলা হয়েছে শাহরুল মাওয়াসাতি বা সহমর্মিতার মাস। খাবারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কৃত্রিম সংকট তৈরি করা কি একজন রোজাদার মুসলমানের জন্য শোভনীয়? বরং তাকে সংকট সৃষ্টিকারী, অপচয়কারী হিসেবে সাব্যস্ত করা হবে। রোজা রেখেও সে শয়তানের ভাই, কেননা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। 54 রোজার মাসে খাওয়ার কোনো হিসাব হবে না মনে করা। অনেক মানুষের কাছে রমজান যেন খানাপিনার ব্যাপারে প্রতিযোগিতার মৌসুমে রূপান্তরিত হয়েছে, অথচ রমজান গরিব দুঃখীর অভাব ও দুঃখ অনটন অনুধাবন করার মৌসুম। আমাদের অনেকের ক্ষেত্রে রমজান মাসের পুরোটাই খাবার ঘিরে আবর্তিত হয়। সালাত, কুরআন তিলাওয়াত ও অন্যান্য ইবাদতের ব্যাপারে যত্নশীল হওয়ার বদলে আমরা পুরোটা দিন কেবল পরিকল্পনা প্রণয়ন, রান্না বান্না, কেনাকাটা এবং খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করে কাটাই। আমাদের চিন্তা ভাবনার পুরোটা জুড়েই থাকে খাওয়া দাওয়া, যার দরুন আমরা উপোস থাকার মাসকে ভোজের মাসে পরিণত করেছি। ইফতারের সময় আমাদের টেবিলের অবস্থা দেখার মতো। পঞ্জীভূত নানা পদে খাবার, মিষ্টান্ন এবং পানীয় পরিপূর্ণ। পক্ষান্তরে আমরা রমজানের মুখ্য উদ্দেশ্য ভুলে যাচ্ছি, আর এইভাবে আমাদের লোভ আর প্রবৃত্তির অনুসরণ বাড়তে থাকে। সেগুলোকে নিয়ন্ত্রণ করা, শিক্ষা লাভ করার বদলে এটাও এক ধরনের অপচয় এবং সীমা লঙ্ঘন। আল্লাহ বলেন, তোমরা খাও এবং পান করো এবং কোনো অবস্থাতেই অপচয় করো না। আল্লাহ তাআলা কখনোই অপচয়কারীদের পছন্দ করেন না। আমাদের কিছু সংখ্যক লোক সাহরির সময় নিজেদেরকে বিস্ফোরিত হওয়ার আগ পর্যন্ত ভারাক্রান্ত করে তুলি, কারণ আমরা মনে করি সারাদিন ক্ষুধার্ত অনুভব না করার এটাই একমাত্র পথ। আর কিছু সংখ্যক রয়েছেন যারা ইফতারের সময় এমনভাবে খান যাতে মনে হয় আগামীকাল বলে কিছুই নেই। সারাদিন না খাওয়ার অভাব একবারেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। যাই হোক, এটা সম্পূর্ণরূপে সুন্নাহ বিরোধী কাজ। দ্বিতীয়ত, পেট পুড়ে পানাহার ইসলাম সমর্থন করে না। পরিমিতি বোধ সবকিছুর চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে সকল পাত্র পূর্ণ করে তার মাঝে মানুষের পেট অপেক্ষা আর কোনো
খারাপ পাত্র নেই। মানুষের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট। এর থেকেও বেশি যদি প্রয়োজন হয় তবে পেটের 1/3 খাদ্যের জন্য, 1/3 পানীয়ের জন্য এবং অবশিষ্ট 1/3 শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য রেখে দেওয়া উচিত। অতিরিক্ত খাবার গ্রহণ একজন মানুষকে আবশ্যকীয় অনেক আমল এবং ইবাদত হতে দূরে সরিয়ে নেয়, তাকে অলস করে তোলে এবং অন্তরকে বধির করে ফেলে। ইমাম আহমদকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, উদরপূর্ণ অবস্থায় একজন মানুষ কি তার হৃদয় কোমলতা ও বিনয় অনুভব করে? তিনি উত্তরে বলেছিলেন, আমার মনে হয় না। তাই এরূপ ভুরি ভোজের প্রতিযোগিতা রমজানের প্রকৃত শিক্ষার পরিপন্থী, যা অবশ্যই বর্জনীয়। 55, দিনের অধিকাংশ সময় ঘুমে কাটানো। রোজাদার ব্যক্তি দিনের অধিকাংশ সময় ঘুমে কাটালে তিনি বিভিন্ন ধরনের কল্যাণ থেকে মাহরুম হয়ে যান। কখনো এর কারণে জামাতের সাথে সালাত ছুটে যায় বা সালাতের সময়ও পার হয়ে যায়। রমজান মাস হচ্ছে অত্যন্ত মূল্যবান সময়, এতটাই মূল্যবান যে মহান আল্লাহ পাক একে আইয়ামাম মাদুদাত, একটি নির্দিষ্ট সংখ্যক দিবস হিসেবে আখ্যায়িত করেছেন। আমাদের অনুধাবন করার পূর্বেই এই মাগফিরাত ও মুক্তির মাস শেষ হয়ে যাবে। আমাদেরকে চেষ্টা করা উচিত এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতের কাটানো, যাতে করে আমরা এই মাসের সর্বোচ্চ সওয়াব হাসিল করতে পারি। যাই হোক, আমাদের কিছু সংখ্যক রমজানের দিনগুলি ভিডিও গেমস খেলে অতিবাহিত করে, অথবা জঘন্যতম হলো টিভি দেখা, ছবি দেখা, এমনকি গান শোনা পর্যন্ত। সুবহান আল্লাহ, আল্লাহকে মান্য করার চেষ্টা করা হয় তাকে অমান্য করার মাধ্যমে। 56, আজান না দেওয়া পর্যন্ত সাহরি খাওয়া। আমাদের সমাজের কিছু সংখ্যক লোক যেমন মাঝরাতে উঠে সাহরি খেয়ে ঘুমিয়ে পড়ে ফজর কাজা করে, আবার কিছু লোক আছে যারা সাহরি খেতেই থাকে এমনকি ফজরের আজান পর্যন্ত। ফজরের আজানকে তারা সাহরি খাওয়ার শেষ সময় মনে করেন। ঘড়ির সময় সুবহে সাদিক বলতে তারা কিছু বুঝতে চান না। তাদের বিশ্বাস ফজরের আজান শুরু তো সাহরির সময় শেষ, আর মাগরিবের আজান শুরু তো ইফতার শুরু। প্রকৃতপক্ষে আজানের সাথে সাহরি ও ইফতারের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হলো সুবহে সাদিক তথা রাত্রির কালোরেখা শেষে সাদা রেখার উদয় আর সূর্যাস্তের সাথে। শেষ রাত্রির কালোরেখা শেষে সাদা রেখা উদয় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না হলেও যেমন সাহরি আর খাওয়া যাবে না, ইচ্ছাকৃত খেয়ে রোজা হবে না, ঠিক তেমনি সূর্যাস্ত হওয়া সত্ত্বেও আজান না হলেও ইফতার করা হতে বিরত থাকা যাবে না। এটি হলো ইফতার আর সাহরির নিয়ম, আজান নয়। আজান কোথাও ভুলে আগে ও পরে হতে পারে, আবার কোথাও আজান আদৌ না হতে পারে, তাতে রোজার কিছু যায় আসে না। 57, সওয়াব কমে যাবে ভেবে অন্যের দেওয়া ইফতার সামগ্রী দিয়ে ইফতার না করা। কিছু লোক এমন আছে যারা অন্যের দেওয়া ইফতার সামগ্রী দিয়ে ইফতার করতে নারাজ। তাদের ধারণা অন্যের দেওয়া ইফতার সামগ্রী দিয়ে ইফতার করলে রোজার যে সওয়াব তার একটা অংশ ইফতার সামগ্রী দাতাকে দিয়ে দিতে হবে। যেহেতু ইফতার করালে সওয়াব হয়, তাহলে তো বরাদ্দকৃত সওয়াব হতে কিছু কমেই গেল। এতে করে সওয়াব দাতা তথা আল্লাহকে সাধারণ মানুষের মতো ক্ষুদ্র জ্ঞান করা হলো। আল্লাহর ভান্ডারকে তো সওয়াবের অভাব নেই। একাকী ইফতার করার চেয়ে অন্য ভাইকে সাথে নিয়ে ইফতার করার মধ্যেই বেশি কল্যাণ, কারণ এতে ইফতার যে করে এবং ইফতার যিনি করান উভয় সমান সওয়াবের ভাগী হয়ে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সেই উক্ত রোজাদারের সওয়াবে কোনরূপ ঘাটিত না করেই তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। 58, খেজুর থাকা সত্ত্বেও প্রথমে পানি বা শরবত দিয়ে ইফতার শুরু করা। আমাদের দেশে রমজান মাসে অনেকের ইফতার সামগ্রীতেই খেজুর বর্তমান থাকে। তা সত্ত্বেও রোজাদারগণ ইফতার শুরু করেন মুখে পানি দিয়ে বা শরবত দিয়ে, যা ঠিক নয়। খেজুর যদি না থাকতো তাহলে ভিন্ন কথা, কিন্তু খেজুর যেহেতু বর্তমান সেহেতু নিজের অজ্ঞতাবশত একটি সুন্নাতকে পরিহার করা ঠিক না।
এই সুন্নাতকে জারি রাখতে অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজনও হচ্ছে না, প্রয়োজন শুধু জ্ঞানের। খেজুর দিয়ে ইফতার করার প্রসঙ্গে হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পূর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর না পাওয়া যেত তবে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন। যদি শুকনো খেজুর না পাওয়া যেত তাহলে কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন। তাই খেজুর থাকলে অন্য কিছু দিয়ে ইফতার না করাই উত্তম। 59, দোয়া কবুলের উত্তম সময় অর্থাৎ ইফতার ও সাহরিতে দোয়া করা হতে গাফেল থাকা। সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া ইফতার করার সময় আল্লাহর নিকট কবুল হয়ে থাকে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। ন্যায়পরায়ণ শাসক, সিয়াম পালনকারী যখন ইফতার করে ও অত্যাচারীদের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 3 ধরনের ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1, পিতার দোয়া। 2, রোজাদার ব্যক্তির দোয়া। 3, মুসাফিরের দোয়া। অথচ আমরা এই মুবারক সময় দোয়া না করি, বরং খাবার পরিবেশন, কথাবার্তা ইত্যাদি দিয়ে ব্যস্ত থাকি। আমাদের চিন্তা করা উচিত কোনটা আমাদের দরকার, খাবার নাকি দোয়া কবুল হওয়া। রমজান মাসে দোয়া কবুলের সুযোগ পাওয়া সত্ত্বেও যারা এই সুযোগকে হাতছাড়া করেন তারা সত্যিই হতভাগা। সিয়াম পালনকারী দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারের সময়, কারণ ইফতারের সময়টা হলো বিনয় ও আল্লাহর জন্য ধৈর্য ধারণের চরম মুহূর্ত। এই সময়টা জাহান্নাম থেকে মুক্তিদানের মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় আল্লাহ রব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, আর এটা রমজানের প্রতি রাতে সিয়াম পালনকারী প্রত্যেক বান্দার দোয়া কবুল হয়। 60, ইফতার করে বিমান উড্ডয়নের পর সূর্য দেখা গেলে রোজা ভঙ্গ হয়েছে মনে করা। কোনো ব্যক্তির এমন হতে পারে যে তার সওম পালন অবস্থায় বিমান উড্ডয়নের পূর্বে সূর্য অস্ত গেল, ফলে সে ইফতার করলো, কিন্তু বিমান উড্ডয়নের পরে সে সূর্য দেখতে পেল। এমনটা অবস্থায় কেউ কেউ দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। অতি সতর্কতার জন্য কেউ বা হয়তো তাৎক্ষণিক খানাপিনা পরিহার করে, কেউ বা মনে করেন রোজাটি বুঝি ভেঙেই গেল। আসলে এরূপ চিন্তা করাও দরকার নেই এবং পানাহার পরিহার করার প্রয়োজনও নেই, কেননা সূর্য অস্তমিত হবার পরই সে ব্যক্তি ইফতার করেছিল। অতঃপর বিমান উড্ডয়নের পর পূর্ব হতে পশ্চিম দিকে যাওয়ার ভৌগোলিক কারণে সে সূর্য দেখতে পেল। সে ব্যক্তি যেখানে ছিল প্রকৃতপক্ষে সেখানে সূর্য অস্তমিত হয়েছে, তাই সে এখন খানাপিনা চালিয়ে যেতে পারবে এবং তার সওম বিশুদ্ধ বলে পরিগণিত হবে। সৌদি আরবের ফাতোয়া বোর্ডের স্থায়ী কমিটি এবং শাইখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ এই মত গ্রহণ করেছেন। শাইখ উসাইমিন রহমতুল্লাহ তার মতামত প্রকাশের পর নিম্নোক্ত হাদিসটি দলিল হিসেবে পেশ করেন। পূর্ব দিক থেকে যখন রাত এসে যাবে এবং পশ্চিম দিক থেকে যখন দিন চলে যাবে ও সূর্য ডুবে যাবে, তখন সওম পালনকারী ইফতার করবে। তিনি বলেন, ওই ব্যক্তি যেহেতু শরী দলিলের আলোকে ইফতার করেছে, সেহেতু অন্য কোনো শরী দলিলের আলোকে ছাড়া খানাপিনা ত্যাগ করা তার জন্য জরুরি হবে না। 61, সাহরির সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ, গজল গাওয়া ও বারবার এলান করা। বর্তমানে রমজান মাসের শেষ রাতে লোকদের জাগানোর জন্য সাহরির শেষ সময় 1.5-2 ঘন্টা আগে থেকেই মাইকে ডাকাডাকি করার রেওয়াজ রয়েছে। গজল, কোরআন তিলাওয়াত, বারবার এলান ইত্যাদির মাধ্যমে মানুষকে সজাগ করার চেষ্টা করা হয়। এতে করে অনেকেরই তাহাজ্জুদ, জিকির আজকার, কোরআন তিলাওয়াত, দোয়া ইত্যাদি ব্যক্তিগত ইবাদতে সমস্যা সৃষ্টি হয়। মাইকের তীব্র আওয়াজে অনেক রোগীর ঘুমের সমস্যা হয়ে আরো মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তাই এভাবে লোকদের জাগাতে সাহরির সময় মাইকে ঘোষণা ও গজল পরিবেশন করা একটি অন্যায় ও ভুল কাজ, কারণ ইসলাম একটি শান্তিময় জীবন ব্যবস্থা। অন্যের অশান্তি বা বৈধ অধিকারে হস্তক্ষেপ করা ইসলাম কখনো সমর্থন করে না। তাই গভীর রাতে মাইকে ডাকাডাকি করে অন্যের ক্ষতি সাধন করা কিভাবে সমর্থনযোগ্য হতে পারে? আমরা
হাদিসের মাধ্যমে অবগত আছি, যে কারো ইবাদতে ক্ষতি বা বিঘ্ন সৃষ্টি করে মসজিদে উচ্চস্বরে কোরআন তিলাওয়াত ও জিকির করাই জায়েজ নয়। যেমন হাদিসে ইরশাদ হয়েছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করাকালীন সাহাবীদের উচ্চস্বরে কিরাআত পাঠ করতে শুনে পর্দা উঠিয়ে বলেন, জেনে রাখো তোমরা প্রত্যেকেই তোমাদের রবের সাথে গোপন আলাপে রত আছো, অতএব তোমরা উচ্চস্বরে কিরাআত পাঠের দ্বারা একে অন্যকে কষ্ট দিও না এবং তোমরা একে অন্যের চেয়ে উচ্চস্বরে কিরাআত পাঠ করো না। এই হাদিস পরিষ্কার প্রমাণ করে অন্যের কষ্ট হলে মসজিদেই জোরে কিরাআত পড়া ঠিক নয়। সেখানে মসজিদের বাহিরে লোকদের ইবাদত ও ঘুমের বিঘ্ন ঘটিয়ে অহেতুক গজল গাওয়ার বৈধতা কি করে হতে পারে? আর এই সময় মাইকে কোরআন তেলাওয়াত করে মানুষকে ডাকার অর্থ হলো কোরআনকে খেল তামাশায় পরিণত করার শামিল। কোরআন নিজেই ঘোষণা করছে, আর যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগের সাথে তা শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত হয়। সকলের কাছে আর্জ, রাতে মাইকে কোরআন তেলাওয়াতের সময় পবিত্র কোরআনের এই আবেদন কি লঙ্ঘিত ও ভূলুষ্ঠিত হচ্ছে না? কোরআন তো এসেছে মানুষকে মুক্তি দিতে, মানুষের কষ্ট লাঘব করতে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাকে ক্লেশ বা কষ্ট দেবার জন্য এই কোরআন অবতীর্ণ করিনি, অথচ কোরআনের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। এই ইখতিয়ার আপনাকে খেয়ে দিল। এখন সবার হাতে হাতে না হলে অন্তত প্রত্যেকের বাড়িতে মোবাইল ফোন রয়েছে, সময় দেখার জন্য পর্যাপ্ত ঘড়ি, অ্যালার্ম ব্যবস্থা রয়েছে। সুতরাং মসজিদের মাইকে এলানের মাধ্যমে সাহরির সময় বলে দেওয়া অহেতুক কাজ ছাড়া আর কিছু নয়। তাছাড়া সাহরি খাওয়াটা তো ফরজ বা ওয়াজিব কিছু নয়, যা তরুণ মানুষকে এভাবে কষ্ট দিতে হবে বা কষ্ট করতে হবে। আর এই কাজটা যদি জরুরিই হতো তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে যেতেন। এরূপ প্রচলন তারা করে গেছেন বলে আমাদের জানা নেই। যদি তারা নাই করেন, তা না হলে আমি আপনি করার কি? ধর্মের নামে এভাবে কোরআন তেলাওয়াত, হামদনাদ, গজল ইত্যাদি পাঠ করে বারবার এলান করে মানুষকে ডিস্টার্ব করা, কষ্ট দেওয়া কিছুতেই বৈধ হতে পারে না। কেননা মুসলমানদের কষ্ট দেওয়া হারাম। একাধিক আয়াতে ও হাদিসে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। সুতরাং এহেন অহেতুক হারাম কাজ করা থেকে প্রতিটি মসজিদ কর্তৃপক্ষকেই বিরত থাকা অবশ্য কর্তব্য। যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। ৬২ রোজার নিয়ত মুখে উচ্চারণ করে বলা। নিয়ত আরবি শব্দ, এর শাব্দিক অর্থ ইচ্ছা, সংকল্প ও মনে মনে কিছুর আকাঙ্ক্ষা রাখা। এটি অন্তরের কাজ, মুখের নয়। শরীয়ত আমাদেরকে প্রতিটি ইবাদতের জন্য নিয়ত করতে বলেছে, কোথাও নিয়ত মুখে বলতে বলা হয়নি। অতএব শব্দের মাধ্যমে মুখে উচ্চারণ করে নিয়ত বলা একটি অহেতুক কাজ। রোজা রাখার বিষয়টি মনে মনে স্থির করে নিলেই রোজার নিয়ত হয়ে গেল। মুখে বলা নিষ্প্রয়োজন, শরীয়তের দৃষ্টিতে তা বিদআত। কেননা এই অহেতুক কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈন, তাবে তাবেঈন ও চার ইমামের কেউই করেননি। এই মর্মে কুরআন সুন্নাতে কোনো দলিলও খুঁজে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা আমরা কেমনে করি? কেননা আল্লাহর বিধান হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের কাজকে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন তা একজন মুমিন কোন আশায় করেন তা আমাদের বুঝে আসে না। বরং বিবেকের দাবি হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রত্যাখ্যান করেন পৃথিবীর তা গ্রহণ করার জন্য একটি মাত্র
সত্তাই রয়েছে। সেই সত্তা হচ্ছে শয়তান ও তার চেলা চামুন্ডা। তাছাড়া সাহাবি তাবিগণের কেউ এরকম মুখে মুখে নিয়ত উচ্চারণ করেছেন মর্মে কোনো প্রমাণও নেই। তাই এমনটি নিশ্চয়ই বিদআত। আর বিদআত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, ইরবাজ বিন সারিহা কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবরচিত দিনই কর্মই হলো বিদআত, আর প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা। 63, রোজার এই নিয়ত মুখে না বললে রোজা হবে না মনে করা। কোনো বই পুস্তকে রোজার নিয়ত লেখা দেখা যায়। এরূপ নিয়ত করা নাকি ফরজ, না পড়লে রোজা হবে না। অনেকেই এরূপ মনে করেন, কিন্তু বিষয়টি তা নয়। নিয়ত অর্থাৎ সংকল্প করা। রোজার নিয়ত করা ফরজ বটে, কিন্তু নিয়ত বলা ফরজ নয়। অর্থাৎ মুখে মুখে উচ্চারণ করা ফরজ, ওয়াজিব, নফল কিছুই না, বরং মুখে উচ্চারণ না করে মনের সংকল্পই যথেষ্ট। সেক্ষেত্রে রোজার উদ্দেশ্যে সাহরি খাওয়াই রোজার নিয়ত হিসেবে যথেষ্ট। সাহরি না খেলে রাতে অথবা ভোরে রোজার সংকল্প করে নিলেই রোজার নিয়ত হয়ে গেল। মুখে মুখে এরূপ উচ্চারণ করা জরুরি নয়, বরং মুখে মুখে এরূপ উচ্চারণ জরুরি মনে করলে তা বিদআতে পরিণত হবে। তাছাড়া দোয়াটি দিয়ে রোজার নিয়ত করা হয়, এটি বিশুদ্ধ কোনো হাদিস গ্রন্থে উল্লেখ নেই। এটি একটি বানোয়াট দোয়া। এই দোয়ায় বলা হচ্ছে, আমি আগামীকালের রোজার নিয়ত করিতেছি। একটু খেয়াল করুন, আমরা রোজা রাখছি আজকের জন্য, আর নিয়তে বলছি আগামীকালকের কথা। একবার ভেবে দেখুন তো, এই আজগুবি নিয়ত মুখে বলায় আজকে রোজার নিয়ত কোথায় গেল? এভাবে প্রতিটি দিনই আগামীকালের কথা বলা হচ্ছে, অথচ রোজাটি আজকের। পাগলামির একটা সীমা থাকা তো দরকার। এজন্যই বলা হয় যে চোর যখন চুরি করে তখন সে কোনো না কোনো প্রমাণ রেখে যায়। এই দোয়াটি যে মানুষের মন গড়া, তার প্রমাণই হলো আজকের পরিবর্তে আগামীকাল শব্দ উল্লেখ করে নিয়তের দোয়া বলা। রোজার নিয়তের জন্য যারা এই দোয়া পাঠ করাকে জরুরি মনে করেন, তাদের বলছি, তারা যেন আজ থেকে এটিকে না পড়ার জন্য জরুরি মনে করেন, তবেই কল্যাণ। 64, আজান না দিলে ইফতার না করা। কোনো রোজাদার ব্যক্তিকে দেখা যায় যে ইফতারের সময় গড়িয়ে গেলেও আজান না দেওয়া পর্যন্ত ইফতার করতে নারাজ। তাদের ধারণা আজান না হলে ইফতার করা যায় না। এটি মূলত একটি ভ্রান্ত ধারণা। জানা উচিত যে আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই, আজানের সাথে রয়েছে নামাজের সম্পর্ক। 65, আগে ভাগে সাহরি খাওয়া। আমাদের সমাজে অনেকেই আগে ভাগে অর্থাৎ মধ্যরাতে সাহরি খেয়ে ফরজ নামাজ আদায় না করে ঘুমিয়ে পড়ে, যা সুন্নাত মোতাবেক নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, তোমরা ইফতারকে ত্বরান্বিত করবে এবং সাহরিকে বিলম্বিত করবে। সহিহ জামেউস সাগীর। অপর হাদিসে এসেছে, নবুয়াতের চরিত্রের মধ্যে 3টি: ইফতার ত্বরান্বিত করা, সাহরিকে বিলম্বিত করা, সালাতের ডান হাত বাম হাতের উপর রাখা। তাবরানী। 66, ইফতার বেশি খেতে গিয়ে মাগরিবের নামাজ জামাত ধরতে না পারা। আমরা অনেকে ইফতারিতে এত বেশি খাবার নিয়ে বসি যে সেগুলো শেষ করতে করতে মাগরিবের জামাত ধরতে পারি না। এটা একেবারেই অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি খেজুর মুখে দিয়ে ইফতার করে অতঃপর মাগরিবের নামাজের জন্য চলে যেতেন। নামাজ শেষ করে ফিরে এসে ইচ্ছে করলে আরো কিছু খেতে পারি, তা না করে উদরপূর্তি করে খেলে অনেক সময় নামাজের জামাতও শেষ হয়ে যায়। আবার বেশি খাবারের কারণে নামাজ আদায় করতেও অসুবিধা হয়। 67, রোজা রেখে বারবার থুতু ফেলা। কিছু রোজাদারকে দেখা যায় যে তারা ঘন ঘন থুতু ফেলেন। তাদের ধারণা রোজা রেখে মুখে আসা স্বাভাবিক থুতু গিলে খেলে রোজার ক্ষতি হয় বা রোজা ভঙ্গ হয়ে যায়। বাস্তবতা হলো মুখে আসা স্বাভাবিক থুতু গিলে খেলে রোজার কোনো ক্ষতি হয় না। তাই ঘন ঘন থুতু না ফেললে রোজার কোনো ক্ষতিই হবে না, বরং ফেললেই ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। কারণ এভাবে ঘন ঘন থুতু ফেললে শরীর হতে জলীয় অংশ অতি দ্রুত নিঃশেষ হয়ে যায় এবং এতে রোজাদার ব্যক্তি পানি শূন্যতায় পড়ে যাবেন, শরীর দুর্বল হয়ে যাবে, যা রোজাদারের জন্য হুমকি স্বরূপ। তাছাড়া এটা একটা বদ অভ্যাসও বটে। শুধুমাত্র মুখে জমাকৃত থুতু গিলে খেলে রোজা নষ্ট হয়। এমনিতেই স্বাভাবিকভাবে যে থুতু গঠনালীতে আসে তা ভিতরে গেলে তাতে রোজার ক্ষতি হয় না। আতা ও কাটাতা
খায়, তবে মুখের ভেতর থুতু জমিয়ে রেখে পরে খেয়ে ফেললে তা রোজার জন্য ক্ষতিকর। বিশেষ করে জমাকৃত রক্তাক্ত থুতু কেউ যদি গিলে খায় তাহলে তার রোজা ভেঙে যাবে। ৬৮, বেশি কেনাকাটা করে কৃত্রিম সংকট তৈরি করা। আমাদের দেশে রমজান এলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম এমনিতেই বেড়ে যায়। তার উপর ভোক্তারা দ্রব্যাদির সংকট মনে করে ক্রয়ের মাত্রা যদি বাড়িয়ে দেয় তাহলে উক্ত দ্রব্যের আরো সংকট দেখা দেয়। একে তো চাহিদা বৃদ্ধি, তার উপর দ্রব্য সংকট মিলে দাম আরো বেড়ে যায় এবং কৃত্রিম সংকট তৈরি হয়। এই সংকট দেশের দারিদ্র জনগোষ্ঠীর উপর আরো প্রভাব পড়ে, ফলে তারা সীমাহীন দুর্দশায় পড়ে যায়। তাই অগ্রিম কেনাকাটার হার কমিয়ে দিলে এই সমস্যার অনেকটাই সমাধান হতে পারে। ৬৯, রোজায় দ্রব্যমূল্য না কমিয়ে আরো বৃদ্ধি করা। আমাদের দেশে একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে রমজান এলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যায়। বিশ্বের বিভিন্ন মুসলিম এমনকি অমুসলিম দেশেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম রমজান মাসে প্রয়োজনীয় ভর্তুকির মাধ্যমে কমিয়ে দেওয়া হয়। তবে দুঃখের সাথে আমাদেরকে বলতে হয় যে রমজানে আমাদের এখানে কমাতো দূরের কথা আরো বেড়ে যায়। রমজান মানে ব্যবসায়ীদের ব্যবসার একটি মোক্ষম সময়। রোজাদারের প্রতি সহানুভূতি তো দূরে থাক, দ্রব্যমূল্য বাড়িয়ে আরো কষ্টে নিপতিত করা হয়। স্বল্প আয়ের লোকেরা তাদের কাঙ্ক্ষিত দ্রব্যাদি কিনতে পারে না। বিশেষ করে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অভাবে তাদের দৈনন্দিন ক্যালোরি গ্রহণে ঘাটতি রয়ে যায়। এক তো রমজানের দিনে না খাওয়া, প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অভাবে ক্যালোরি গ্রহণে ঘাটতি তাদেরকে